আইএসএফ নেতা। গুড ইভিনিং সবাইকে। আজকে তোমাদের একটা ছোট্ট মিনি ব্লগ করছি, যে ব্লগটা আমার এখানে আজকে নমস্কার শীত থেকে এসছে। তো কি ভিড়, মানে তোমাদের দেখাবো সেই ভিড়টা। আর ওনার বক্তব্য এই মুহূর্তে চলছে, তো যার জন্য ভাবলাম একটা ছোট্ট মিনি ব্লগ করি তোমাদের দেখানোর জন্য। ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আমি কোনো পার্টি করি না, বাট আমি একটু ভিডিও তোমাদের সাথে জাস্ট শেয়ার করি। এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি নমস্কার শীত থেকেই বক্তব্য দিচ্ছে, যার ভিডিওটা তোমাদের তুলে ধরেছি। আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি, কেননা আমি এখানে সামনে দোকান আছে, দোকানে এখন কাস্টমার কিছু বেশি আছে না, বইটা হয়ে গেছে। আর একটু ভিড়টা তোমরা দেখিয়ে দেবো যে কত ভিড় রয়েছে। আদিবাসী সম্প্রদায় থেকে প্রাইম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তৈরি করলেও আদিবাসীদের প্রকৃত অর্থে কোনো লাভবান করা হচ্ছে না। কারণ 2014 সালে ভার্জিনিয়াস জাজা কমিটির যে সুপারিশগুলো আছে, আদিবাসীদেরকে মূল স্রোত আনতে গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ আদিবাসীদের যা যা প্রয়োজন, এই 2014 সালে একটা কমিশন ভার্জিনিয়াস জাজা কমিটির মধ্যে উল্লেখ করা আছে, কিন্তু সেইগুলো বাস্তবায়ন হচ্ছে না। অপরদিকে কি দেখছি, আদিবাসী সমাজের থেকে আপনার রাষ্ট্রপতি বানিয়ে রেখেছে। ঠিক একইভাবে মুসলিম বিরোধী সরকার বললে চলতে উঠতে বসলে দেখা যাবে প্রতিটা পদে পদে সংখ্যালঘু মুসলমানদেরকে এরা দমন করছে। শুধু সংখ্যালঘু মুসলমানদের নয়, আদিবাসী, দলিত, পিছড়ে বর্গের যাদের হয়ে বলার লোক কম, তাদের উপরে এই সরকার দমন পীড়ন করছে। তাই বন্ধুগণ, ঐক্যবদ্ধ হতে হবে, এগিয়ে যেতে হবে। সবসময় দায়িত্ব যেন আমাদের কাঁধে, কাউকে আটকাতে হবে আর কাউকে জিতাতে হবে, এই দায়িত্ব নিয়ে আমরা এতদিন বসে আছি। এবার সময় এসেছে, আটকাতে হবে ঠিক কথা, কিন্তু নিজেকে আইনসভার মধ্যে যেতে হবে। এই পলাশীপাড়া থেকে, এই নাকাশীপাড়া থেকে, এই কালীগঞ্জ থেকে, নদিয়া থেকে জনগণের জনপ্রতিনিধি বিধানসভার মধ্যে যাবে। সেই সময় এসেছে, আমাদের লোককে পাঠাতে হবে। আমাদের লোক তো আমাদের যিনি ছিলেন, প্রয়াত হলেন, সদ্য প্রয়াত, নামটা কি? এই মুহূর্তে লাল সাহেব বক্তব্য দিচ্ছেন কালীগঞ্জে, তোমাদের তুলে ধরেছি। লাল সাহেব আর আমাদের এখানে তেহট্টে এই প্রথম নমস্কার তাপস বাবু। ওরই বাবা নাম নেওয়া যাবে না, এসএফ ও বাবা অ্যারেস্ট হয়ে যেতে পারি, আমি কোনো সম্পর্ক আছে। তো আমরা যেটা বলছি, আমরা পাঠাই, যাকে পাঠাই সে আমার গিয়ে কি কথা বলে এটাকে জানতে হবে। আপনার কথা গিয়ে কতটা বলছে সেটা জানতে হবে। দেখলে দেবেন নিটফল জিরো। ওই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কেন বলতে পারছে না যে সরকারি চাকরিতে সংখ্যালঘু মুসলমানদের উপস্থিতি কেন নয়? কেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না সরকারি চাকরিতে এসটি কোটায়, এসসি কোটাতে কেন নন এসটি এসসিরা চাকরি করছে? এর জবাব দাও, এ কথা তারা বলতে পারছে না। কেন বলতে পারছে না? সরকারি চাকরিতে মুসলমানদের খুঁজে পাওয়া যায় না, আর জেল আর আদালতে মুসলমানদের সংখ্যা বেশি কেন? এটা কিভাবে কমানো যাবে? সরকারি চাকরিতে কিভাবে বাড়ানো যাবে? এর পলিসি সরকার নিয়ে আসুক, এ কথা বলতে শুনছি না। আমরা যদি জনগণের জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠাই, সে আইনসভার মধ্যে গিয়ে চিৎকার করবে। পার্টি আমাদের পছন্দ ছিল না, প্রথম চলে এসেছে, যার জন্য ভিডিওটা করলাম। তো কোনো পার্টি বিষয়ে ভিডিও করিনি, জাস্ট আমি নর্মালি ভিডিও করেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। বাই বাই।